এই হাইনেসের লো এন্ড আর মিড এন্ড টর্কটা এত অপূর্ব লাগে, মানে এত স্মুথ লাগে চালাতে, যেটা হয় মানে হন্ডার এই লং স্ট্রোক সেগমেন্টটা ওরা কি ইঞ্জিনিয়ারিং করেছে আমি জানি না, মানে নিজে চালাচ্ছি বলে বলছি না, মানে হয়তো কোনো ডিকশনারিতে যদি থাকে মানে হোয়াট ইজ ইঞ্জিন নকিং, তখন ওই হন্ডা হয়তো ওই মুন্না ভাই MBBS এর সঞ্জয় দত্তের মতো একটা ওই মিমের মতো বলবে নেই। আর 30 নিউটন মিটার টর্ক দিচ্ছে আর 3000 RPM, মানে উইচ ইজ মানে অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। মানে কি বলবো, মানে আমি ইগনিশন অফ করে দিলাম, এখানে কিন্তু থার্ড গিয়ার, সিগন্যাল যখন গ্রিন হবে আমি থার্ড গিয়ার এখান থেকে তুলবো, তোমরা টর্কটা বুঝতে পারবে। Good morning everyone and welcome to another episode of Voyager Bangali. So আমরা ট্রিপ থেকে ঘুরে আসার পর একটা ছোট্ট ব্রেকফাস্ট রাইডেও গিয়েছিলাম এবং সেই ভিডিওগুলো আসছে কারণ যেহেতু আমাদের ঘুরে আসার সিরিজটা শুরু হয়েছে এবং ব্যাক টু ব্যাক খুব এডিট করে দিতে পারছি না, কারণ কিছু কাজ রয়েছে মানে যেগুলো মানে দৈনন্দিন জীবিকা নির্বাহের কাজ, আমার লাইভ শোজ ইত্যাদি সমস্ত কিছু থাকে, তো ওর মাঝখান থেকেই সময় বের করে এডিট করে আপলোড মানে করতে হচ্ছে। তো এইরকম এতটা নতুন চ্যানেল হিসেবে তোমরা যেমনভাবে সাড়া দিয়েছো ভিডিওগুলোতে, আই এম ওভারওয়েলমড। তো মোটামুটি 6000 কিলোমিটার্স আমার হালকের কমপ্লিট। তো আজকে সেকেন্ড সার্ভিস, ফোন করেছিলাম তো সার্ভিসে নিয়ে যেতে বলেছে, তো তোমাদের দেখাই একবার। $6051। তো একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই, তো এই আমার হাইনেস নেওয়ার আগে আমি হন্ডা অ্যাক্টিভা চালাতাম, তো এটা হচ্ছে 2011 মডেল। এটাতে প্রচুর জায়গায় গেছি শো করতে, মানে এখান থেকে শুরু করে মানে বৈদিক ভিলেজ থেকে শুরু করে রায়চক সব জায়গায় গেছি, দারুণ সার্ভিস দিয়েছে। দেন আগেন আই পুট মাই ট্রাস্ট ইন হন্ডা অ্যান্ড আই হ্যাভ দিস। সো ব্যাস এইটুকুই দেখাবার ছিল। সো বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো চলো মোটামুটি রেডি। ভিউইং অ্যাঙ্গেলটা কেমন হয় সেটা কিন্তু অবশ্যই জানিও। তো উঠে গেলাম মেন রোডে। এই জায়গাটায় আমি ইচ্ছে করে ভিডিও রেকর্ডিংটা চালিয়ে রাখি, তার কারণ হচ্ছে এই সিগন্যালটায় বেশ কয়েকবার ধরেছে, কারণ সবুজ আর হলুদ এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটায় আমি অনেকবার বেরিয়ে এখান থেকে ডান দিক গেছি বাইপাসের দিকে। তো এই যে ট্রানজিশনটায় যখন বেরিয়েছি সঙ্গে সঙ্গে ডান দিক করেই পুলিশ থাকে, এবার বলে যে আমি নাকি সিগন্যাল ব্রেক করেছি। আমার কাছে তখন কোনো প্রুফ ছিল না, এইবার আছে। এই যে আমি গ্রিন থাকতে বেরিয়ে গেছি, আমার কাছে প্রুফ আছে, এবার যদি ধরে আমি দেখিয়ে দিতে পারবো। তো তখন যেটা বলতে বলতে আটকে গিয়েছিলাম ওই ভিডিও আপলোডের কথা, তো সেটা মোটামুটি যারা নতুন নতুন এরকম কন্টেন্ট ক্রিয়েশন করে আর কি, তো তারাও নিজেদের কাজ সামলেই করে। সো বেসিক্যালি যেটা হয় আমাদের ক্ষেত্রে, এটা তো প্রপার সিজন, তো সেই সিজনে মোটামুটি একটু কাজের ব্যস্ততা বেশি থাকে, মানে লাইভ শোজ প্রচুর হয়, ইভেন্টস প্রচুর হয়। তো সেই কারণে এবার আমাদের শোজগুলো জেনারেলি রাত করে হয়, তো সকালবেলা মানে ঘুম থেকে উঠতেও সেই জন্য দেরি হয়। তো সেই কারণে সমস্ত কিছু ইভেন্ট সামলে আস্তে আস্তে এডিট করে দৈনন্দিন একটা টার্গেট করেছি যে প্রত্যেক দিন যে কন্টেন্টটি আপলোড নেক্সট করব না কেন তার প্রত্যেক দিন 3 মিনিট করে দৈনিক এডিট করব আর কি। তো ওই রকম করেও একটা ভিডিও এডিট করতে মোটামুটি 10 মিনিট লাগে। তারপর যদি সেগুলোতে কিছু ডাবিং রিকোয়ার্ড থাকে, তারপর সেগুলোকে ডাবিং করতে হয়, দেন ডাবিংয়ের পরে সিঙ্ক্রোনাইজিং করতে হয়। সো ইটস আ টায়ারিং প্রসেস, ইটস আ টায়ারিং জব। তো সেই কারণেই ভিডিও আপলোডে একটুখানি সময় লাগে। বাই দ্য টাইম এই সেকেন্ড সার্ভিসের ভিডিওটা আপলোড করব তখন হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো এটা হচ্ছে জানুয়ারি মাসের আজকে 10 তারিখ। তো যখন আমি আপলোড করব তখন হয়তো অনেকটা মানে দেরি এমনি হয়ে যাবে। সো তোমরা কিছু মনে করো না, যেমনভাবে পাশে আছো তেমনভাবেই পাশে থেকো। চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দেখাবার, ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার। এই হাইনেসের লো এন্ড আর মিড এন্ড টর্কটা এত অপূর্ব লাগে, মানে এত স্মুথ লাগে চালাতে। আমি হাইনেসের
কম্পিটিটার বাইকও চালিয়েছি, তোমরা বুঝতেই পারছো, নাম নেব না অফকোর্স। তো সেই ব্র্যান্ডের বাইকে মোটামুটি থার্ড গিয়ারে 30-35 যখন নামা যায়, মানে 30-এর নিচে যখন নামি থার্ড গিয়ারে, তখন কিন্তু বোঝা যায়, মানে এটা তোমরাও বুঝতে পারবে, এটা খুব সামান্য ইঞ্জিন থেকে একটা হালকা নকিং কিন্তু আসতে থাকে। বাট দেন এই হাইনেসে যেটা হয়, মানে হন্ডার এই লং স্ট্রোক সেগমেন্টটা ওরা কি ইঞ্জিনিয়ারিং করেছে আমি জানি না, মানে নিজে চালাচ্ছি বলে বলছি না, মানে এটা যে কোনো মানে যারাই মানে লং স্ট্রোক ইঞ্জিন চালিয়ে হন্ডার মানে এই সেগমেন্টের মানে 350 সেগমেন্টের গাড়ি চালাবে তারাই বুঝবে, মানে একটা অদ্ভুত স্মুথনেস। মানে আমি থার্ড গিয়ারে 25-এও নামি, মানে বিন্দু মাত্র সেখানে কোনো ইঞ্জিন নকিং নেই। মানে ইঞ্জিন নকিং কাকে বলে, মানে কোনো ডেফিনেশনই নেই। মানে হয়তো কোনো ডিকশনারিতে যদি থাকে মানে হোয়াট ইজ ইঞ্জিন নকিং, তখন ওই হন্ডা হয়তো ওই মুন্না ভাই MBBS এর সঞ্জয় দত্তের মতো একটা ওই মিমের মতো বলবে নেই। মানে কি বলবো, মানে স্মুথনেস, মানে জাপানিজ ইঞ্জিনিয়ারিং অ্যাট ইটস ওমেগা লেভেল বেস্ট, মানে অপূর্ব। মানে এই বাইকটার মানে মোটামুটি থার্ড গিয়ারে বা ফোর্থ গিয়ারে সিটিতে বলো, সিটিতেই মেনলি জেনারেলি 40-50-এ চালাতে যা মজা, মানে এটা যারা চালায় ঠিক যেমন এখন চালাচ্ছি থার্ড গিয়ারে, মানে থার্ড গিয়ারে আছে গাড়ির স্পিড মোটামুটি ওই 40-42 মতো ধরে রেখেছি। মানে বোঝা যাচ্ছে না নিচে যে এত পাওয়ারফুল একটা, মানে কম্পিটিশনের থেকে যথেষ্ট পাওয়ারফুল এটা। কম্পিটিশন এই অ্যামাউন্টে মোটামুটি 20 bhp দেয় আর 27 নিউটন মিটার টর্ক দেয়, সেই জায়গায় হন্ডা এখানে অলমোস্ট 21 পয়েন্ট সামথিং bhp দিচ্ছে, খুব সম্ভবত 21.2 bhp দিচ্ছে অ্যাট 5500 rpm, আর 30 নিউটন মিটার টর্ক দিচ্ছে অ্যাট 3000 rpm, মানে উইচ ইজ মানে অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। মানে কি বলবো, মানে থার্ড গিয়ারে আমি 20 পর্যন্ত, ইনফ্যাক্ট থার্ড গিয়ার ফোর্থ গিয়ারে আমি সিগনালে মানে অন করেও চালিয়েছি। মানে তোমাকে এখন দেখাচ্ছি, এই দেখো এখন থার্ড গিয়ার রয়েছে, সামনে সিগন্যাল, আমি ইগনিশন অফ করে দিলাম, এখানে কিন্তু থার্ড গিয়ার। সিগন্যাল যখন গ্রিন হবে আমি থার্ড গিয়ারে এখান থেকে তুলবো, তোমরা টর্কটা বুঝতে পারবে। দেখো সিগন্যাল গ্রিন হলো, দেখলে? এই হচ্ছে জাপানিজ ইঞ্জিনিয়ারিং। মানে আমি কিন্তু লাইভ প্রুফ এক্সাম্পল দিলাম, তোমরা কম্পিটিশনের বাইকে কিন্তু করতে পারো। কতটা ফ্রুটফুল হবে আমি জানি না, আমি কিন্তু লাইভ তোমাদের চোখের সামনে লাইভ সিগন্যাল গ্রিন হলো, আমি থার্ড গিয়ারে অন মানে বাইকের ইগনিশন অফ করেছিলাম, তারপর থার্ড গিয়ারে 0 থেকে কিন্তু চালালাম, এই এখন দেখো আবার 40-45-এ চলে এসছে। মানে ইটস ম্যাগনিফিসেন্ট, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না এই জিনিসটা। ওই জন্য সিটিতে বাম্পারে আমার খুব একটা বেশি গিয়ার আপশিফট ডাউনশিফট মানে করতে হয় না, মোটামুটি রেভ ম্যাচ করে দিলে আমি থার্ড গিয়ার সেকেন্ড গিয়ারেও বাম্পার মানে টপকাতে পারি, মানে কোনো অসুবিধা হয় না। সেই জন্য মাইলেজটাও ভীষণ ভালো দেয়। আমি এই যে মানে মোটামুটি মধুরিমাকে অ্যাজ এ পিলিয়ন নিয়ে ট্রিপ করে এলাম, আমি কিন্তু গোটা নর্থ বেঙ্গল ট্রিপে পাহাড় বলো বা সমতল বলো সব মিলিয়ে কিন্তু অন অ্যান অ্যাভারেজ ফার্স্ট সার্ভিসের পরে, জাস্ট ফার্স্ট সার্ভিস হয়েছে, আমি তারপরে ট্রিপে বেরিয়েছিলাম, ফার্স্ট সার্ভিসের পরে আমি কিন্তু 40-41 মাইলেজ পেয়েছি, উইচ ইজ আগেন মানে ইটস বিয়ন্ড এনিবডিজ ইম্যাজিনেশন। আমি আবার বলছি, বহু বছর ধরে বাইক চালাচ্ছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি। তো যাকে আজকে আমার হালকের সেকেন্ড সার্ভিস। তো চলো, তোমাদের আর বেশি কথা এখানে বাইপাসে বাড়াবো না, তোমাদের ডিরেক্ট কত কি হচ্ছে, কি কি চেঞ্জ হচ্ছে, কত খরচ হলো, সেই সমস্ত কিছু সার্ভিস সেন্টারে গিয়ে গাড়ি হাতে পাওয়ার পর বলবো। এবং সেখানে আমি দেখেছি যে কিছু মডেল সেখানে থাকে, আমাদের নতুন হাইনেসের হিউ মডেল বা RS-এর যে নতুন কালার, যে ট্রাই কালার মডেল যেগুলো বেরিয়েছে সেগুলো সেখানে স্টক রয়েছে। তো চলো সেখানে পারমিশন নিয়ে যদি দেখানো যায় আমি ডেফিনেটলি দেখাবো। সামনেও একটা কাস্টম হাইনেস যাচ্ছে, মানে যেটা অনেকটা ওই কাইন্ড অফ একটা ববার গোত্রীয় একটা হাইনেস কাস্টম আছে আর কি, মানে যেখানে শুধুমাত্র রাইডার সিট থাকবে এবং পিছনেই হচ্ছে গিয়ে ওই মানে টপ র্যাক ক্যারিয়ারটা যেটা সেটা। তো ইটস এ কাইন্ড অফ ওই মানে ববার গোত্রীয় টাইপের একটু করেছে আর কি ওই কাস্টমটা।
কমফর্ট কাস্টম খুব সম্ভবত হয়তো সেটাই, মানে যেটা শুধু সোলো সিট। তো অলমোস্ট এসেই গেছি। এই যে আগের বারের মতো যে ভুলটা করেছিলাম সেটা আর না, এবার ফোন করে এসেছি। তো এখানে এবার রাখবো। দেখতে পাচ্ছ কত মডেল, সব বলছি। আমার হাল্ক রেডি, এবং এবার এখান থেকে বেরোবো। 6065 সেকেন্ড সার্ভিস হলো। Here we go. তো সেকেন্ড সার্ভিসের পর আমার চালিয়ে কিন্তু ভীষণ স্মুথ লাগছে। বলে না যে ইঞ্জিন অয়েল পুরনো হয়ে গেলে একটু, মানে কি বলবো, মানে যে চালায় সে বোঝে আর কি, মানে সেই ফিলিংটা তো বলে বোঝানো যায় না যে মানে কেমন ঠিক এক্স্যাক্ট ফিল হচ্ছিল। মানে ওই একটু হালকা লেটেন্সি, মানে একটু পিক আপের যা হয় আর কি, মানে খুবই নমিনাল। মানে কেউ যদি তার বাইক মোটামুটি 6000 কিলোমিটার চালিয়ে ফেলে তাহলে তো সে মানে সেই বাইকের সাথে মানে কি বলবো, মানে রন্ধ্রে রন্ধ্রে জুড়ে যায় আর কি। তো সেই জন্য মানে বিফোর অ্যান্ড আফটার সার্ভিসের মানে এক্সপিরিয়েন্সটা কিন্তু ভিজিবল। ক্লাচ অ্যাকশন একটু মোটামুটি মানে আগে একটুখানি প্লে বেশি ছিল, এখন একটুখানি প্লেটা কম দেখতে পাচ্ছি। তো প্লে থাকা মোটামুটি ভালো। তো এরা যখন করেছে এরা ঠিকই করেছে ডেফিনেটলি। মানে প্রথম যখন হাল্ক বেরিয়ে এলো তখন মানে ভাবছিলাম যে নর্থ বেঙ্গলে ধুলো টুলো খেয়ে যা অবস্থা হয়েছিল তাতে তো খুবই মানে খারাপ লাগছিল আর কি দেখে। বাদ দিন এখন আলাদাই লাগছে, দেখে আলাদাই লাগছে। সো আমি এখান থেকে বাড়ি যাই একটু রাস্তাটা এনজয় করতে করতে, এবং তোমরা ততক্ষণ বিফোর অ্যান্ড আফটার হাল্কের কি পরিস্থিতি ছিল এবং এখন কি হলো সেটার একটা বিফোর অ্যান্ড আফটার ভিডিও তোমরা এনজয় করো। সো আশা করি তোমরা দেখে নিয়েছো বিফোর অ্যান্ড আফটার এফেক্ট আমার হাল্কের। সো ভাবলাম আজকের ভিডিওটা একটু অন্যভাবে শেষ করি। সো ইফ ইউ really like the video, then please do like, comment, share and subscribe to our channel Voyager Bangali, এবং
খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো মতো কাটুক, খেয়াল রেখো এবং see you until next time.